আসসালামু আলাইকুম। তারা এই ভিডিওটি ক্লিক করেছেন যাদের অ্যাংজাইটি, ওসিডি, মানসিক সমস্যা, মৃত্যু ভয়, অহেতুক চিন্তা, মাথা ব্যথা, মাথা ভার, পেট ব্যথা ইত্যাদি বিভিন্ন ধরনের অসুস্থতার মধ্যে আছেন আর কি। এগুলো মানসিক সমস্যা থেকে হয়। তো আমি এগুলো নিয়ে আজকে আলোচনা করব আর একটু ভিডিওতে। তো কতটুকু কষ্ট হয় এই মানসিক সমস্যাটা থেকে, অ্যাংজাইটি রোগ থেকে, সেটা আমিও বুঝি, কারণ আমিও এই রোগের মধ্যে ছিলাম। কতটা কষ্ট হয় আমি বুঝি। এখন আলহামদুলিল্লাহ আমি সুস্থ, আপনাদের মধ্যে হাসি খুশিভাবে কথা বলছি। তো আমি এগুলো নিয়ে আলোচনা করব। এগুলো যদি আপনারা মানতে পারেন, অবশ্যই আপনারা রিকভারের দিকে, সুস্থতার দিকে এগিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের আশেপাশে যেসব মানসিক ডাক্তার আছে তাদের সাথে যোগাযোগ করুন, দেখুন, তাদেরকে দেখান এই বিষয়ে। তো আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কি মানসিক সমস্যা, অ্যাংজাইটি, ওসিডি, যেটা একটা অহেতুক চিন্তার মাধ্যমে হয়। কোনো একটা ঘটনা দেখার পর আমাদের মধ্যে একটি চিন্তা ঢুকে যায়, আর সেই চিন্তা থেকেই আমাদের ভয়টা শুরু হয়। আর আমাদের ব্রেন সেগুলিকে ভয় হিসেবে নেই, তারপর পুরো শরীরের মধ্যে রিয়াকশন করে। বিদায় মাথা ব্যথা, মাথা ভার, পেট ব্যথা, পুরো শরীরের মধ্যে ঘাড় ব্যথা, বিভিন্ন ধরনের সমস্যা হতে থাকে শরীরের মধ্যে। তো সবাই তো চান যে সুস্থ কীভাবে হব। অবশ্যই সুস্থ হবেন। যারা বলেন যে আমি সুস্থ হব না তারাও সুস্থ হবেন, কিন্তু একটু দেরি করে। আর যারা বলেন যে সুস্থ হব তারাও সুস্থ হবেন যদি আমার কথাগুলো মানেন। তো প্রথমত হচ্ছে কি আপনাদের যে অহেতুক চিন্তাগুলো আছে এগুলোকে বুঝতে হবে। এই চিন্তাগুলো কি, আমার কতটুকু ক্ষতি করতে পারবে আর কতটুকু বাস্তব, ঠিক আছে? তো প্রথমে যে জিনিসটা আপনার বুঝতে হবে সেটি হচ্ছে গিয়ে আপনার যে চিন্তাটা আছে ওটা যদি আপনি বোঝেন, ভাবেন, ইগনোর করেন, ঠিক আছে, তখন থেকে আপনি সুস্থতার পথে এগিয়ে যাবেন। আর যতটুকু পারবেন বেশি বেশি পজিটিভ চিন্তা করবেন, এগুলো ভাববেন। নেগেটিভ চিন্তা করবেন না, বা ইউটিউব গুগলের মধ্যে নেগেটিভ চার্জ করবেন না, ঠিক আছে? তো আপনাদের যে ভয়টা আছে, অনেকের আছে মৃত্যু ভয়। বলে যে ভাই মৃত্যু ভয়টা কীভাবে কাটাবো, আমাকে অনেকেই বলে। তো আমার কথা হচ্ছে কি, দেখেন, আপনার তো আগে কোনো মৃত্যু হতো না, বা আপনাদের সামনে যারা যারা মারা গেছে তাদের খবর শুনে তো আপনার অবস্থা আরও খারাপ হতো না। এখন কেন হচ্ছে, এখন একটা আপনারা ডিসঅর্ডারের মধ্যে আছেন, এটা চিন্তার প্যাটার্নের মধ্যে আছেন, মানসিক সমস্যার মধ্যে আছেন। কোনো ভয় ভীতিকর কথা শুনলে আপনারা ভয় পেয়ে যান, এটা স্বাভাবিক হয়। তো অনেকে আপনারা 1 মাস ধরেই, 1 বছর ধরেই, বা আরও কম সময় ধরে আপনারা মাথার মধ্যে এই জিনিসটা ঢুকছে মৃত্যু ভয়। আমি মরে যাবো, আমি মনে হয় বাঁচবো না। কই, আপনারা তো মারা যাইতেছেন না। আপনার যে 1 বছর ধরে এই চিন্তা আসতেছে না মাথার মধ্যে, 6 মাস ধরে আসতেছে, 1 মাস ধরে বা 1 সপ্তাহ ধরে মাথার মধ্যে চিন্তা আসতেছে, আপনারা তো মারা যাইতেছেন না। কিন্তু এই রোগের মধ্যে থাকলে সবাই বলে মারা যাবো, মারা যাবো, হয়তো আমি মারা যাবো, কিন্তু সে আসলে মারা যাবে না। এই রোগ থেকে কেউ মারা যায় নাই, বা কেউ পাগল হয়নি। আমিও তো বলছিলাম যে আমি মারা যাবো, মারা যাবো। এখন বুঝতেছি যে এইগুলো একটা চিন্তা ছিল, ভুল ছিল। আমি যদি সেসব মৃত্যু ভয়ে, এসব চিন্তাকে যদি ইগনোর করতাম, বোঝার চেষ্টা করতাম, তাহলে আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতাম। তো আপনারা সবসময় যে আমি সুস্থ হবো এই জিনিসটা সবচেয়ে বেশি মাথার মধ্যে রাখবেন, একটু একটু করে রাখবেন। আপনি এই জায়গার মধ্যে আসছেন, আজ অনেক দিন হয়ে গেছে, আপনি 1, 2, 3, 1 সপ্তাহের মধ্যে এই রোগ থেকে সুস্থ হতে পারবেন না। সুস্থতা হতে হলে আপনাকে একটু দীর্ঘ সময় লাগবে। একটু একটু করেই 1% করে আপনি সুস্থ হতে থাকবেন, তখন গিয়ে সুস্থ হয়ে, তখন যখন নাকি আপনি সুস্থ হয়ে যাবেন, তখন আপনার আগের সেই নেগেটিভ চিন্তাগুলো যখন আপনার মাথার মধ্যে আসবে, আপনি সাথে সাথে ইগনোর করবেন আর হাসবেন আগের কীর্তি কারখানা দেখে আপনার। তো এগুলো ঠিক আছে, খুবই, মানুষ যখন নাকি এই রোগ থেকে সুস্থ হয়ে যায় তখন সেই মানসিকভাবে অনেক শক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা তাকে অনেক শক্ত বানিয়ে দেন, তার ব্রেন, তার চলাফেরা, ঠিক আছে? তো সুস্থ সবাই হবেন, সবাই হচ্ছি কাউন্সিলিং করি, মানসিক ডাক্তার দেখিয়ে। আমি আবার বলবো, যদি আপনাদের আশেপাশে মানসিক ডাক্তার থাকে অবশ্যই দেখাবেন। পাশাপাশি আপনারা রুটিন মানবেন। বিশেষ করে অ্যাংজাইটি রুটিন নিয়ে আমি একটি ভিডিও বানাবো, আমি কী কী করেছি সেগুলো আপনাদের সাথে তুলে ধরবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।